मोहब्बते अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। পড়েন একটু মহব্বতে পড়েন, এতগুলো মানুষ পড়ছে নবীর মহব্বতে ভালোবাসায় পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইও আমার আব্বা জান বোনেরা, তাই যে কথা বলছিলাম হযরতে জাবের হুজুর আমার বিবিকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। স্বাভাবিক, যত অ্যারেঞ্জমেন্ট করেছি, এত কষ্ট এত মেহনত করে, আর নবী যদি শুনে যদি না আসে তাহলে এটা তো বড় কষ্টের ব্যাপার, সব পরিশ্রমটা বৃথা হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। হযরতে জাবের হুজুর আমার বিবিকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে আব্দুর রহমানকে ঘরে শুইয়ে দিয়ে বিবিকে বলছেন মনটাকে শক্ত করো, মনটাকে শক্ত করো, ধৈর্য ধরো, আবার সুন্দর করে তুমি রান্না বান্না করো। হুজুর আমার বাড়িতে মেহমানদারি করবেন, হুজুর আমাদের বাড়িতে আসবেন। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবেন হুজুর আমার শোনাতে বিবিকে বলতে রইলেন, ও আমার বিবি, আমাদের বড় বেটা আব্দুল্লাহ কোথায় গিয়েছে, আব্দুল্লাহ কোথায় রয়েছে? ওই সময়তে বিবি বলেছিলেন, জানি না আপনার বড় বেটা আব্দুল্লাহ কোথায়, আমি তো দেখি না, কোথাও হয়তো খেলাধুলা করছে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানেরা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ওই সময়তে আব্দুল্লাহকে খুঁজতে গেলেন হযরতে যাবেন হুজুর আমার বড় বেটা আব্দুল্লাহকে খুঁজতে গেলেন। আব্দুল্লাহ কোথায় আছে, আব্দুল্লাহ কোথায় আছে? যাবের হুজুর আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে না পেয়ে আমার বাড়িতে চলে এলেন, ঘরেতে চলে এলেন, বিবির কাছ থেকে সংবাদ কানা নিচ্ছেন। ও আমার বিবি, বলো বলো বলো, রান্না বান্নার খবর কত দূর বলো? আল্লাহ নবীকে নিয়ে আসবো, আল্লাহ রসুলকে নিয়ে আসবো, রান্না বান্নার খবরটা একবার বলো। ওই সময়তে জাবেরের স্ত্রী বলেছিলেন, প্রায় কমপ্লিট হতে যান, আপনি যান যান, আল্লাহ নবীর কাছে যান, হুজুরের কাছে চলে যান, হুজুরের কাছে গিয়ে হুজুরকে আপনি সঙ্গে করে নিয়ে আসেন। এ যুবকেরা, এ জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ারা, বাজান গণেরা, ওই সময়তে হযরতে যাবের হুজুর আমার আবার আব্দুল্লাহকে খুঁজতে গেলে কলিজার টুকরা সন্তান বলে কথা, একটা বেটা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর একটা বেটা কোথায় আছে? হুজুরের মনটা মানে না, কলিজার টুকরা সন্তানকে খুঁজতে গেলেন। বেটা বলে কথা, চিন্তা করছেন একটা বেটা তো চলে গেল, আর একটা বেটা আছে, কোথায় আছে? খুঁজছে, খুঁজতে করতে দেখ আব্দুল্লাহ তো ভয় করছে যে আমি যা অন্যায় করেছি, আমি যা ভুল করেছি, আব্বাজানের সম্মুখে গেলে হয়তো আমাকে মেরে ফেলবে, একটা ভয় আছে কি নাই? ভয় আছে, আসতে চায় না। কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ তার আব্বাজানকে দেখে খরমা গাছের উপরে উঠে গেলেন, খাজুর গাছের উপরে উঠে গেলেন, আব্বাজানকে দেখে লুকাচ্ছেন যাতে করে আব্বাজান না দেখতে পায়, আব্বাজান না দেখতে পায়, লুকাচ্ছে। কিতাবের ভিতরে এসেছে যখন
দেখতে যে আব্বাজান যাতে আমাকে না দেখতে পায় সেই চিন্তাটা যখন করছেন, আর লুকাতে লুকাতে আবার ওই গাছ থেকে ওনার আব্বাজানের সম্মুখে পড়ে গেলেন। আব্বাজানের সম্মুখে পড়ে গেলেন। আব্দুল্লাহ হযরত জাবের হুজুরের সম্মুখে গাছ থেকে পড়ে ছটফট করতে করতে নিষ্পাপ হয়ে গেলেন। নিষ্পাপ হয়ে গেলেন। হযরত জাবের হুজুর ঝরঝর করে খাচ্ছেন, ঝরঝর করে খাচ্ছেন, কোনো কথা বলে চলে গেলেন। হযরত জাবের হুজুরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো বেটা আব্দুর রহমান, আব্দুল্লাহ, দুজনার ইন্তেকাল হয়ে গেলেন। আচ্ছা বলুন, আল্লাহর রসুল বাড়িতে আসবেন মেহমানদারি, অথচ আদরের দুটো কলিজার টুকরা সন্তান আল্লাহটাকে সাড়া দিয়েছেন। বাপ মার মন ভালো থাকবে বলে মনে হয়? সম্ভব নয়। আব্দুল্লাহকে আবার কোলে করে আনলেন, কাঁদতে কাঁদতে আসছেন। হযরত জাবের হুজুর আমার কাঁদতে কাঁদতে আসছেন। কোথায়? বাড়িতে আসছেন, ঘরেতে আসছেন, টুকরে টুকরে কাঁদছেন। হযরত জাবের হুজুরের স্ত্রী জাবের হুজুরের কান্নার আওয়াজ শুনতে পেলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, হযরত জাবের হুজুরের স্ত্রী বাইরে বার হয়ে চলে এলেন, ঘরের দিকে বার হয়ে চলে এলেন। বার হয়ে চলে এসে দেখলেন আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। জাবের হুজুরের স্ত্রী ঝরঝর করে কাঁদে, কাঁদতে থাকেন, আর নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেকে সবর করতে পারেন না, ধৈর্য ধরতে পারেন না। হযরত জাবের হুজুর আমার ওই সমাজে বিবিকে বলতে রইলেন, ও আমার বিবি, ধৈর্য ধরুন, সবর করুন, একটু সবর করুন, আপনি এমন করে কাঁদবেন না। আমাদের দুঃখের কথাটা যদি আল্লাহ নবী হুজুর আমার যদি জানতে পেরে যায়, হুজুর আমার আর আসবেন না আমাদের বাড়িতে, হুজুর আর মেহমানদারি করবেন না। আপনি এমন করে কাঁদবেন না, আপনি আর চিন্তা করবেন না, আল্লাহ নবী হুজুর আমার আমাদের বাড়িতে আসবেন। তকবীর, নারে তকবীর, নারে তকবীর। মাঝরাই দরবার শরীফ, মাঝরাই দরবার শরীফ, মাঝরাই দরবার শরীফ। জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা। নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসেছেন, আপনার আর চিন্তা করতে হবে না। এসেছে, এখনই তিনি স্টেজে আসবেন। এদিক ওদিকে যারা আছেন চলে আসেন, যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন মেহেরবানি করে আপনার মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यारे रसूल पाक जैसा कोई नहीं, यारे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त से कटा देने चेहरा हुजूर का, जिस वक्त से कटा देने चेहरा हुजूर का, हो देखते ही हो गया सैदा हुजूर का, हो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं, याने रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा,
मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বাজান বোনেরা, তাই যে কথা বলছিলাম, হযরতে জাবের হুজুরের দুটো সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মনটা বড় খারাপ, স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন, নিজেকে সবর করছেন, স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন যে ধৈর্য ধরো, সবর করো। যদি মনটা খারাপ করে যদি ভেঙে পড়ো, আল্লাহ রসুল হুজুরকে যদি জানতে পেরে যা আর আমাদের বাড়িতে আসবে না, আপনি একটু সবর কর, হুজুর আমাদের বাড়িতে মেহমান হবে, এই আনন্দ নিয়ে একটু সবর করো। নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানরা, ওয়া আমার আল্লাহ পাকে বান্দা বান্দি গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার ওই সময়তে আব্দুল্লাহকে আব্দুর রহমানের পাশে শুইয়ে দিয়ে চাদরটা চাপা দিয়ে দিলে, চাদরটা চাপা দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানরা, ও আমার আল্লাহ পাকে বান্দা বান্দি ঘরেরা, হুজুর আমার আল্লাহ নবীর কাছে গেলেন, জোহরের নামাজটা আদায় করলেন। যাদের হুজুরের মনটা বড় খারাপ, আল্লাহ নবী হযরতে জাবেরকে ডাকে বললেন, ও বাবা জাবের, চিন্তা করো না, জাবের ঘাবড়ে যেও না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যে অ্যারেঞ্জমেন্ট করেছো মেহমানদারি করার জন্য, যে রান্নাটা তুমি করেছো, ও বাবা জাবের, আমরা যখন যাব, আপনি যখন এমন করে ওই বর্তনে যখন মেহমানদারি করার জন্য যেটা অ্যারেঞ্জমেন্ট করেছো, যখন তুলবেন বর্তনটা ঢাকা দিয়ে রেখে ওই বর্তন থেকে কাটিয়ে কাটিয়ে তুমি তুলবে, বর্তনটা আলগা করবে না। এ যুবকেরা, আল্লাহ নবী হযরতে জাবের হুজুরকে বললে, জাবের হুজুর আমার আল্লাহ নবী হুজুরের কথাটা শুনে নিয়ে জোহরের নামাজটা আদায় করে হযরতে জাবের হুজুর আমার সকলকে নিয়ে বাড়িতে চলে এলে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের হুজুর আমার ওই সমাজে, হুজুর আমার ওই সমাজে বিবিকে বলতে রইলেন, ও আমার বিবি, তুমি চিন্তা করো না, আল্লাহ নবী হুজুর আমার যেটা বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে বরকত দেবেন, এর জন্য চিন্তা করো না। যখন আপনি ওই ভুনাটা যখন তুলবেন, এমনকি রুটিটা যখন তুলবেন, বর্তনটা আলগা করবে না, ওই ঢাকা অবস্থাতে তুমি হালকা আলগা করে খুলে তুমি কাটাতে থাকবে। মেহমানদারি করার জন্য, আমাদের ওই মেহমানদারি করার জন্য যে ভুনাটা করেছি, ওই ভুনাটা কাটিয়ে তুমি তুলবে। এ যুবকেরা, ও আমার নবীর আশিক উম্মত উম্মতানি গণেরা, মুক্তাসার করলাম, আল্লাহ ছেড়ে আলোচনা হবে। তাকবীর, তার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে তো দাঁড়িয়ে যান, পীর টাকা দরবার শরীফ, পীর টাকা